জায়গার নাম গিদ্দা পাহাড়। শিলিগুড়ি থেকে মাত্র 34 কিলোমিটার দূরে সত্ত্বেও আসা হয়নি কারো। যারা যারা এসেছে তারা কমেন্টে অবশ্যই জানাও। যারা যারা আসতে চাও তারা কিভাবে আসবে এটা জানার জন্য ব্লগটি পুরো দেখো। এটা ছিল আমার বন্ধু, অনেক খুশি ছিল, এখন ওর বিয়ে হয়ে গেছে। নমস্কার, আমি শান গল্পপুর থেকে। এখন যে রাস্তায় আছি এটা শালবাড়ি শুকনা হয়ে সরাসরি কার্শিয়ান আসে। আমাদের ট্যুর একদিনেরই ছিল, যেখানে আমরা ঘুরে ফিরে আবার চলে আসি গিদ্দা পাহাড় হয়ে। এই সাইড দিয়ে কার্শিয়ান হয়ে যাই, কার্শিয়ান থেকে ডান দিকের রাস্তাটা নিয়ে সরাসরি গিদ্দা পাহাড় চলে আসি। গিদ্দা পাহাড় হয়ে সরাসরি শুকনা হয়ে আবার আমরা শালবাড়ি হয়ে বেরিয়ে যাই শিলিগুড়ির দিকে। সবাই আসার আগে প্ল্যানিং করে নিও, বন্ধুদের ছাড়া এসো না, বন্ধুদের ছাড়া বাজে লাগবে। এই আমার গাড়িতে কানেক্টর আছে, কোনো টেনশন নাই, চার্জার ঘর বলি আমাদের খরচার কথা, খরচা শুধু আমাদের বাইকের তেল এবং আমরা রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করেছি সেটাই, বাকি আমরা কোনো খরচা নেই। তো সব মিলিয়ে আমাদের খরচা হয়েছিল 400 টাকা করে। আমরা কার্শিয়ান হয়ে যাবো আর এই রেস্টুরেন্টে ঢুকবো না, এমন হতে পারে না। এটা লাকি রেস্টুরেন্ট, সবাই ভালো করে চেনো। এটা কার্শিয়ানের টপে যেখানে ক্লাব কার্শিয়ান লেখা আছে সেইখানটায় আমরা নিয়ে গেছিলাম ছোটো গ্যাস, এবং আমরা ওখানে নিয়ে পাকোড়া নিয়ে বানিয়ে। আর আমার ভিডিও কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাও। যারা ঘুরতে ভালোবাসো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো।